দেখুন, ভারত সরকারের পক্ষ থেকে এই আইসিসি দ্বারা অর্থাৎ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স দ্বারা যে 7GA অর্থাৎ আলোচনা চক্র করা হয়েছে, তাতে বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্য রেখেছেন। তাতে আমাদের ইকোনমিক অ্যাডভাইজার অনারেবল প্রাইম মিনিস্টারের সঞ্জীব সান্যাল থেকে শুরু করে অনেক বক্তা ছিলেন, আপনারা দেখেছেন। ইউজিসির এক্স চেয়ারম্যান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারাও বলেছেন, মোহন কাজী বলেছেন, টেগা গ্রুপের যিনি মাথায় আছেন চেয়ারম্যান। দেখুন, আমার বক্তব্য আমি বলেছি যে ভারতবর্ষের সরকার আগামী দিনে কি কোন জায়গায় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে দেখতে চায়। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার যে ভালো দিকগুলো সেগুলোকে তৈরি করা হয়েছে যে ভারতবর্ষের শিক্ষাকে বৈশ্বিক স্তরে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ল্ড লেভেলে এডুকেশন সিস্টেমটাকে নিয়ে যাওয়ার জন্য। তাতে ফ্লেক্সিবিলিটি থাকবে, তাতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলো যেমন তৈরি করা হয়েছে, যা স্কুল শিক্ষাকে ছাত্রছাত্রীদেরকে যে কোনো স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে মুভ করা। আর্টস, সায়েন্স, কমার্স আমরা যখন পড়েছি তখন যে রিজিড বাউন্ডারি ছিল, আর্টসের ছেলে সায়েন্স নিতে পারবে না, সায়েন্সের কোনো সাবজেক্ট নিতে পারবে না, সায়েন্সের কোনো ছেলে আর্টসের কোনো সাবজেক্ট নিতে পারবে না, এই রিজিড বাউন্ডারিগুলো মিটিয়ে দেওয়া হয়েছে এনইপিতে, যাতে তারা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারে।